নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে। খুব ভাইটাল ট্রানজিট। আপনাদের আমি যখন প্রোগ্রাম দিই তখন ট্রানজিট নিয়ে আলোচনা, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, 4টে গ্রহ প্রত্যেক মাসেই ট্রানজিট হয় কম বেশি করে। সূর্য, শুক্র, বুধ, 3টে তো হয়ই, এর সাথে মঙ্গলটাও কিন্তু প্রত্যেক মাসে না হলেও মঙ্গল তো 45 দিন অন্তর অন্তর হয়, সুতরাং এটা হয়তো আপনার প্রত্যেক মাসে না হলে কিন্তু হয়। কিন্তু বৃহস্পতির এই ট্রানজিটটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা এফেক্ট দেবে। দীর্ঘদিন পর বৃহস্পতিটা অতিচারী রূপে কর্কট রাশিতে গমন করছে, কম বেশি 12 বছর। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতি উচ্চ ঘর। কোন কোন রাশির 7.5 কাটবে, কোন কোন রাশির 7.5 এফেক্টটা কিছুটা কমবে। কাটবে আমি অতটা জোর গলায় বোঝে, কিন্তু প্রভাবটা অনেকটা কমবে। কারো কোনো রাশির ঢাইয়া কমবে, যেমন কুম্ভর বলুন, মিনের বলুন, মেষের বলুন, এদের 7.5 প্রভাবটা অনেকটা কমবে। এবং ধনু এবং সিংহ রাশি কিছুটা ঢাইয়ার প্রভাবটা কমবে। এবং এবং আপনার যে শনির দশা চলে থাকে, আপনার যে রাহুর দশা চলে থাকে, আপনার যে কেতুর দশা চলে থাকে, তাহলেও সেখানে কিন্তু আপনি বৃহস্পতি যে আপনার বাচ্চাটা ভালো সিচুয়েশনে থেকে থাকে, তাহলে কিন্তু এইসব আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। আপনি এসে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। তাহলে এই বৃহস্পতি কবে ট্রানজিট হচ্ছে? এই বছর 2026 সালে 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে গমন করবে। এখানে 30 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। এরপর চলে যাবে আপনার 31 অক্টোবর সিংহ রাশিতে। তাহলে এই যে এতদিন বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে অবস্থান করে, 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার হবে। আজকে বলবো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়ছে, চলুন তো একটু আলোচনা। কারণ আমরা জানি বৃহস্পতি 3 দৃষ্টি, কম বেশি আমরা অ্যাস্ট্রোলজি ঘাটাঘাটি করি, কম বেশি জানি প্রত্যেকটা গড়ি দৃষ্টি আছে, খালি কেতুর দৃষ্টি ছাড়া। কেতুর কোনো দৃষ্টি হয় না, তাতে সব কম বেশি সব গড়ি দৃষ্টি। তেমনি বৃহস্পতির 3 দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এবার আপনার রাশির ক্ষেত্রে কোন ঘরের পঞ্চম দৃষ্টি কোন ঘরের প্রভাব পড়বে, সপ্তম দৃষ্টি কোন ঘরে প্রভাব পড়বে, তার ক্ষেত্রে কি পজিটিভ আর নেগেটিভ হবে। নবম দৃষ্টি আপনার রাশির থেকে নবম দৃষ্টি কোন ঘরে প্রভাব ফেলবে, তার জন্য আপনার ক্ষেত্রে কি প্রভাব পড়বে। চলুন তো একটু আলোচনা করি এবার ডিটেলে। তাহলে আপনার জন্য কি প্রেজেন্টেশন, কি নিয়ে সারপ্রাইজ নিয়ে বসে আছে দেবগুরু বৃহস্পতি। চলুন তাহলে কথা না বাড়ি একটু আলোচনা করে নিই। সিংহ রাশির আপনার জন্য এই বৃহস্পতির ট্রানজিট কি অপেক্ষা করে আছে। আপনার দ্বাদশ ভাবে এই ট্রানজিট হবে, তাই আপনি ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। এটা ট্রানজিট হচ্ছে, এটা পার্মানেন্ট নয়, এটা আপনার হরোস্কোপের নয়, এটা আপনার ট্রানজিট হচ্ছে। তাহলে কি এফেক্ট দেবে? আপনার কিন্তু ভালো মন্দ মিশিয়েই দেবে। চলুন তো একটু আলোচনা করি। আপনার স্থান চেঞ্জ হবে, আপনার কেরিয়ারে চেঞ্জ আসবে, আপনার অফিসিয়াল ক্ষেত্রেও চেঞ্জ আসবে, ঘরের কোনো ক্ষেত্রে চেঞ্জ আসবে। আপনার এই সময় কিন্তু সরকারি কোনো কাজে, কোর্টের কোনো কাজে আপনার দীর্ঘদিন কোনো আটকে ছিলেন, সেই কাজে সফলতা পাবেন। এই যে 3 দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টি পড়বে আপনার 4th হাউসে, অর্থাৎ 4th হাউস হচ্ছে আমাদের ফ্যামিলির ঘর, পড়াশোনার ঘর, প্রপার্টির ঘর। এসে কিন্তু আপনার প্রপার্টি যোগ তৈরি হবে। প্রপার্টি এর গুড নিউজ আপনি পাবেন, প্রপার্টি কেনে বেচা আমাদের লাভ হবে। কোনো অবিবাহিত যারা আছেন তাদের বিয়ের যোগ তৈরি হবে। এই সময় কিন্তু আপনার সন্তান যাদের হয়নি, সন্তান সুখ পাবেন, এবং সন্তানের কাছে, সন্তান যদি আছে সন্তানের কাছে আপনি সাপোর্ট পাবেন। এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হবে, আপনার বাড়িতে কোনো শুভ মাঙ্গলিক কাজ হবে। কবে হবে? সঙ্গে সঙ্গে হবে না, ঠিক 10-15 দিন পর থেকে মানে অ্যাক্টিভনেসটা কার্যকরী হবে। সপ্তম দৃষ্টি পড়বে আপনার 6ষ্ঠ ভাবে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আপনার 6ষ্ঠ ভাবে। এটা কিন্তু আপনার 6ষ্ঠ হচ্ছে আপনাদের, মানে আপনি দীর্ঘদিন ধরে কোনো কনিক রোগে ভুগছিলেন, কোনো কঠিন রোগে ভুগছিলেন, ডাক্তার কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সে আপনার কিওরিটি আসছে না, সুস্থ হচ্ছে। আপনি এই বৃহস্পতির ট্রানজিট যদি আপনার বাচ্চার বৃহস্পতি যদি ভালো থাকে, আপনার কিন্তু হেলথের যে ডিস্টার্ব, কনিক প্রবলেম, আপনি এখানে অনেকটা রিকভারি করতে পারবেন। আপনার মার্গে ধার দেনা ছিল, ধার দেনা শোধ করতে পারবেন। আপনার শত্রুরা দমন হবে। আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে বসবেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার এই সময় কিন্তু মার্কেটে যে ধার ছিল, মার্কেটে যে ধার আপনি মিটিয়ে ফেলতে পারবেন।
অর্থাৎ আপনার এই যে দৃষ্টি আপনার জন্য ডেভেলপ। বৃহস্পতি নবম দৃষ্টি আপনার ঘর থেকে অষ্টম ভাবে পড়ছে, শুধু এই সময় কিন্তু আপনি ধার দেনা মেটাতে পারবেন, পুরোটা না পারলেও অনেকটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন। আপনার যে ব্যবসা বন্ধ হয়ে গেছিল সেই ব্যবসা চালু, বিশেষ করে আপনার মনে খাবারের ব্যবসা ছিল, বৃহস্পতি খাবারটা দেখে। আপনার ফুড রিলেটেড কোনো ব্যবসা, আপনার মনে করুন গ্রসারি আইটেম, আপনার মনে বস্ত্রের ব্যবসা, এগুলো কোনো বন্ধ হয়ে গেছিল দীর্ঘদিন, বা আপনার মনে করুন জুয়েলারি ব্যবসা, সেগুলো কিন্তু আপনার ডেভেলপ করবে। বা আপনার সম্পত্তি মানে জমি কেনা বেচার ব্যবসা, জমি কেনা বেচার ব্যবসা আপনার কিন্তু ডেভেলপ করবে। এই ব্যবসাগুলো আপনি বন্ধ করে যে বোকারি করছেন মনে করুন, এই ব্যবসাগুলো আপনার ডেভেলপ করবে। সুতরাং যারা এইসব লাইনে ছিলেন আবার নতুন আরম্ভ করুন, আপনার কিন্তু চালু হবে, ধার দেনা মিটবে, যোগাযোগ তৈরি হবে, নতুন কোন যোগাযোগ তৈরি হবে, নতুন লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে, ডিল হবে, অর্থ লাভ হবে। এই সময় কিন্তু আপনার মানে লাইবিলিটিস যেগুলো ছিল অনেকটাই অর্ডার মাথা থেকে আপনার চাপ কমবে, পরিবর্তন হবে, এবং আপনার যে ঢাইয়া চলছে ঢাইয়ার পর অনেকটা কিন্তু প্রশমিত হবে। অর্থাৎ আপনার জন্য বৃহস্পতির ট্রানজিট কিন্তু অনেকাংশেই ভালো। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনার ভালো লাগবে, অবশ্যই মিলবে। এর সাথে মাসিক রাশিফলটা ফলো করবেন। আমি চেষ্টা করব অর্ধ বার্ষিক রাশিফলটা আপনাদের দেওয়া, চেষ্টা করবো, এখন কথা দিচ্ছি না, যদি পারি আপনাদের দেব। শুধু এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভাইটাল, কারণ দীর্ঘদিন পর বৃহস্পতি ট্রানজিট করছে। বৃহস্পতি আমাদের জন্য একটা খুব ভাইটাল গো, প্রত্যেক মানুষের জীবনে, যার রাশিফল জানা আছে আর নাই। আপনি দেখবেন আপনার বাচ্চাটা যদি না যায়, আপনার হাতে বৃহস্পতি যদি ভালো থাকে, আপনি কিন্তু কেল্লা ফতে, কেল্লা ফতে, আপনার সোনায় সোহাগা। দেরিতে উন্নতি হবে কিন্তু সেই উন্নতি পার্মানেন্টলি থাকবে, দেরিতে সেভিংস আপনি পার্মানেন্টলি হবে। হুট করে আসবে, হুট করে চলে যাবে, সেটা রাহু করায়, তারপরে পার্মানেন্টলি হবে। সুতরাং বৃহস্পতি ট্রানজিট আপনার জীবনে যথেষ্ট ডেভেলপ করবে। যদি দেখছেন আপনারা কোনো অসুবিধায় পড়ছেন, হাতটা দেখাতে চাইছেন ক্লিয়ারলি, আসতে পারেন, হাতের ছবিটা তুলে পাঠাতেই পারেন, দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও যারা পাঠাচ্ছেন, অবশ্যই সেটা ফিস দিয়ে বা রেমুনারেশন। সবসময় চেম্বারে যে আপনি আসতে পারেন এমন কোনো কথা নেই, আসতে হবেও যে সেটা কোনো কথা নেই। আপনি সেম প্রেডিকশনই পাবেন, সেম 100%। স্যাটিসফাই দায়িত্ব আমার, ওটা আমার উপর ছেড়ে দিই। আমি স্যাটিসফাই, আমি কেউ কথা আমি জানি, ওই 2-4 মিনিট কথা বলে আমি ছেড়ে দিই না, ওটা আমার রেসপন্সিবিলিটি। আপনি আমাকে ফিস দেবেন, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। আর বাকি রইল বাস্তু। যদি মনে করেন আপনার বৃহস্পতির দিকটা ডিস্টার্ব হয়েছে, বৃহস্পতির দিকটা কোন দিকটা জানেন তো? ঈশান কোণটাকে বলে আমাদের বৃহস্পতির দিক। বৃহস্পতির দিক হচ্ছে ঈশান কোণটা, সেই জায়গায় ডিস্টার্ব থাকে। এই বৃহস্পতির ট্রানজিট আপনি সেটা প্রতিকারটা করে দেবেন, উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু সেটা কাজে লাগাতে পারেন। আপনি ফ্ল্যাট কালচারে আছেন, আপনি বাড়িতেই আছেন, ডিমোলাইজ করতে হবে না, আপনি ঠিক করে নিতে পারেন। অবশ্যই এটা কাজে লাগান। ভালো থাকবেন, নমস্কার।